হ্যালো এভরিওয়ান, নোশন কী এবং আমরা নোশন কীভাবে ব্যবহার করব আজকের এই ভিডিওতে আমরা জানব। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই জেনে নিই নোশন আসলে কী। নোশন হচ্ছে একটি প্রোডাক্টিভিটি অ্যান্ড টাস্ক ম্যানেজমেন্ট টুল। নোশন দিয়ে আপনি নোটস বানাতে পারবেন, আপনি বিভিন্ন টাস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন। বেসিক্যালি নোশন হচ্ছে এমন একটা টুলস যার মাধ্যমে আপনি আপনার বিভিন্ন ডেইলি লাইফের কাজ করতে পারবেন। আপনার একটা ওয়ার্ক স্পেস বলা যায়। তো এবার চলুন তাহলে দেখি আমরা নোশন কীভাবে ব্যবহার করব। প্রথমে চলুন স্ক্রিনে এবং আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা লগ ইন করবেন প্রথমে এবং সব কিছু সেট আপ করবেন। তারপরে আমরা এর বিভিন্ন জিনিস সম্পর্কে জানবো। তো এখন আমরা চলে এসেছি নোশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এটা হচ্ছে নোশনের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা গেলে দেখতে পারবেন ওয়েবসাইটে কী কী লেখা আছে, কীভাবে কী করা হয়, পুরো ওয়েবসাইট আপনারা দেখতে পারবেন। বাট আমি দেখিয়ে দিই এখানে একটা জিনিস। এটা হচ্ছে আপনি যদি সার্চ করেন NOTION নোশন, তাহলে নোশন কিন্তু চলে আসে। এখানে নোশনাল যে ওয়েবসাইটটা আছে এটা ওপেন হয়ে যাবে। এখানে ক্লিক করলে এখানে লগ ইন করতে বলে আপনাকে লগ ইন পেজটা চলে আসবে। তাছাড়া আপনারা এখান থেকেও আমি এই লগ ইনে ক্লিক করলে লগ ইনে যেতে পারবো। তো সেম জিনিস। তো এবার লগ ইন করতে হবে আমাদের নোশনে। তো আপনি আপনার ইমেল দিয়ে লগ ইন করতে পারেন, বাট আমি আপাতত আমার এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো। গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। তারপরে এখানে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সেগুলো শো করবে। আমি আমার অ্যাকাউন্ট একটা যে কোনো একটা এখানে ক্লিক করে নিলাম, ঠিক আছে। তারপরে এখানে আমার ফোনে একটা ভেরিফিকেশনের জন্য একটা ফোন থেকে অ্যাক্সেস দিতে হবে আর কি। তো আমি এটা অ্যাক্সেস দিয়ে দিই। ইয়েস, ইটস মি 44, ঠিক আছে। ফোনে একটা আসলে আপনার মোবাইলে যেখানে গুগল অ্যাকাউন্টটা লগ ইন আছে সেখানে একটা অ্যাক্সেস নেওয়ার জন্য একটা পারমিশন চাইবে, ঠিক আছে। এবার আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। এরপরে কিন্তু আমাদের এই ইন্টারফেসটা ওপেন হয়েছে। এখানে কিছু প্রশ্ন করবে তারা, সেই প্রশ্নগুলোর অ্যান্সার করে আমরা কিন্তু কমপ্লিট করবো আমাদের অ্যাকাউন্টটা। পার্সোনাল প্রিফারেন্স বলে এটাকে। যাই হোক, হাউ ডু ইউ ওয়ান্ট টু ইউজ নোশন ফর ওয়ার্ক, ফর পার্সোনাল রিজন, পার্সোনাল লাইফ, ফর স্কুল। আমি কিন্তু পার্সোনাল লাইফের জন্য এটা ইউজ করবো। আমি এটা চুজ করলাম। এখানে কী বলছে, নোশন ইজ 50% ফাস্টার উইথ দ্য ডেস্কটপ অ্যাপ্লিকেশন। বেসিক্যালি নোশনের ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে, তাছাড়া মোবাইল অ্যাপ্লিকেশনও আছে। তবে আমি আপাতত স্কিপ নাও করছি এখানে, কারণ আমি এখানে ইউজ করবো এটাকে ব্রাউজারের মধ্যে। আমি পরে সেগুলো দেখবো কীভাবে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে। আমি স্কিপ নামে ক্লিক করলাম। এরপরে আমরা আমাদের নোশনের যে ওয়েলকাম স্ক্রিন এটা ওপেন হয়েছে, ঠিক আছে। নোশন আমাদের ওপেন হয়েছে। তো এই হচ্ছে নোশনের ইন্টারফেস আর কি। তো এবার আমরা এই এক একটা করে জিনিসের জানবো। তো এই সাইডে কিন্তু তার নোশনের যে এটাকে সাইড বার বলে, তো সাইড বারে বিভিন্ন রকম জিনিস আছে। তো এখানে আমাদের এখানে যে টাস্কগুলো থাকবে এগুলো আমরা এখানে থাকবে। সেটা ওয়েলকাম স্ক্রিন, এটা হচ্ছে টু ডু লিস্ট। এগুলো কিন্তু ডিফল্ট পেজ তারা বানিয়ে দিয়েছে আমাকে। এগুলোকে পেজ বলা হয় একটাকে। সেটা একটা পেজ, এটা একটা পেজ। আর এখানে সেটিং আছে, এখানে ক্লিক করলে আমরা এখান থেকে সেটিংয়ে যেতে পারি। সেটিংয়ের বিভিন্ন রকম বিষয় আছে, সেগুলো আমরা পরে জানবো। আপাতত আমরা বেসিক জিনিসগুলো জেনে নিই, ঠিক আছে। তো নোশন দিয়ে আপনি কীভাবে আপনার টাস্ক ম্যানেজ করতে পারেন সেটার জন্য এবার আমরা প্রথমে একটা কাজ করি। আমরা একটা পেজ তৈরি করে নিই নিজের মতো করে। এখানে ক্লিক করলাম অ্যাড নিউতে ক্লিক করলে আমরা এখানে বিভিন্ন অপশন আসছে আমাদের এখানে। এমটি পেজ তৈরি করবে নাকি এমটি ডেটাবেস, বিল্ড উইথ এআই। এখন তো এআইয়ের অপশন চলে এসেছে নোশনে, এবং এআই দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, ঠিক আছে। আর নিচের দিকে আছে এখানে কি বিভিন্ন রকম আমাকে সাজেস্ট করছে, যেমন হচ্ছে টাস্ক ট্র্যাকার, প্রজেক্টস। এগুলো হচ্ছে বিল্ট ইন, কী বলে এগুলোকে, বিল্ট ইন পেজ বা এগুলো টেমপ্লেটস। হ্যাঁ, নোশনের একটা টেমপ্লেট সিস্টেম আছে, যেটা আপনি টেমপ্লেট মানে হচ্ছে আপনি সব কিছু রেডিমেড পেয়ে যাবেন। রেডিমেড বানানো থাকবে সব কিছু, শুধু আপনি সেখানে আপনার কন্টেন্ট দিয়ে সেটাকে চেঞ্জ করতে পারবেন। আমরা আপাতত প্রথমত এখন যেটা করি আমরা সেটা হচ্ছে নতুন এমটি পেজ তৈরি করি। এখানে পেজের নাম দিতে হবে আমাদের কী বিষয়ে পেজটা হবে। এই ধরুন আমি আমার পেজের নাম দিলাম ডেইলি টাস্ক, ডেইলি টাস্ক। তো এটা নাম দেওয়ার পরেই আমরা যদি এবার আমরা এন্টার প্রেস করলাম, এখানে দেখেন এখানে অ্যাড আইকন নামে একটা অপশন চলে আসে। এখানে হওয়ার করবেন যখন এই ডেইলি টাস্কের উপরে, তখন এখানে একটা আইকন অ্যাড করতে পারবেন। আমাদের যেহেতু ডেইলি টাস্ক, আমরা এখানে বিভিন্ন রকম ইমোজি আইকনস এখানে আপলোডও আপনার নিজের মতো করে কোনো আপলোড করতে পারবেন। আমি এখানে একটা সার্চ করে নিই টাস্ক নামে কোনো আইকন আছে কি না। তো টাস্ক নামে সেরকম কিছু পাচ্ছি না, এরকম একটা পাচ্ছি, চেক লিস্ট পাচ্ছি। আচ্ছা, আমি যে কোনো একটা দিয়ে দিই। টাস্ক কী দেওয়া যায়, সাপোজ এইটা আমি ক্লিক করলাম। এখানে দেখেন বিভিন্ন রকম কালারের অপশন চলে এসছে। আমি এই কালারটা চুজ করলাম, তো এখানে একটা অ্যাড হয়ে গেল একটা আইকন। এই যে আইকনটা আপনার এখানে দেখাবে, ওই জন্য আমি এটা চুজ করলাম। এই যে এখানে পেজের এই মাথায় দেখাবে আইকনটা, এবং এখানে আমরা একটা কভার পেজে অ্যাড করতে পারি। কভার পেজে ক্লিক করলাম,
এই কভার পেজটা অটোমেটিকলি অ্যাড হয়ে গেল। যদি আপনি এটা চেঞ্জ করতে চান তাহলে এখানে চেঞ্জে ক্লিক করে এখান থেকে বিভিন্ন রকম কালার, শুধু কালার বা আরও বিভিন্ন রকম এখানে আসছে, এগুলো আপনি চেঞ্জ করতে পারেন বা আপনি আপলোডও করতে পারেন এখান থেকে। নিজস্ব কোনো যদি আপনার কভার পেজ থাকে সেটা আপনি আপলোড করতে পারেন। আমি একটা করে দেখাচ্ছি, কারণ আমার একটা করা ছিল কভার পেজ। এই যে একটা কভার পেজ আমার একটা বানা আছে, আমি এটাকে আপলোড করে দিই এখান থেকে। সরি, আমি এখান থেকে ওপেন, আচ্ছা এটা ওপেন হয়েছে, বাট হচ্ছে এখানে হচ্ছে এবার এই যে এটা আমি কিন্তু বানিয়েছিলাম কভার পেজটা। এটা সম্ভবত আমি ক্লাউড ইউজ করে বানিয়েছি। সো নোশনের দিয়ে কিন্তু মানে ক্লাউড দিয়ে কিন্তু নোশনও ইউজ করা যায়, মানে ক্লাউডের সঙ্গে নোশনকে কানেক্ট করা যায়, সেটা একটা বিষয়। আমরা সেগুলো অ্যাডভান্স জিনিস পরে শিখবো। তো আপাতত আমরা পেজ একটা তৈরি করলাম এইভাবে। এবার পেজের কন্টেন্টগুলো কীভাবে আমরা লিখবো, এখানে বিভিন্ন রকম লেখার সিস্টেম আছে। সো অনেক রকম ফিচার আছে এখানে। এবার আমরা লেখার জন্য এখানে যখন নিজে ক্লিক করলাম, দেখেন লেখা আছে এখানে স্পেস ফর এআই অর স্ল্যাশ। আমরা যদি স্ল্যাশ প্রেস করি তাহলে এখানে দেখেন বিভিন্ন রকম অপশন চলে আসে। আমরা কী লিখতে চাই, টেক্সট নাকি হেডিং, হেডিং 1, হেডিং 2, মানে বুলেট লিস্ট, নাম্বার লিস্ট, টু ডু লিস্ট। এখানে অসংখ্য অপশন আছে, আপনি দেখতে পারবেন বিভিন্ন রকম অপশন আছে যা আপনি এখানে বানাতে চান আপনার পেজে। তো আমি সর্বপ্রথম যেটা করতে চাই, একটা চেক লিস্ট বা একটা কী বলে এটাকে বুলেট লিস্ট বা টু ডু লিস্ট। এই যেখানে টু ডু লিস্ট আছে, টু ডু লিস্টে ক্লিক করলাম, যে দেখেন টু ডু লিস্ট তৈরি হলো। এখানে ধরেন এবার আমরা আমাদের টাস্কগুলো লিখবো। সো যদি বলি আমি, তাহলে আমি এখন টাস্ক লিখতে পারি আমার ডেইলি লাইফের টাস্ক। তো ফার্স্ট আমি এগুলো জাস্ট র্যান্ডম টেক্সট দিচ্ছি, আপনি আপনার নিজস্ব টেক্সট দিবেন যে টাস্কটা লিখবেন। এটা লেখার পরে এন্টার করলাম, নিচে আরেকটা টোটো চলে আসলো। এখানে আমাদের আমরা যদি লিখি SECUND সেকেন্ড টাস্ক, তারপরে আমরা লিখবো আমাদের থার্ড টাস্ক, ঠিক আছে। এবার আপনি কিন্তু আপনার টাস্কগুলোকে লিস্ট করতে পারেন। এখানে লিস্ট করার পরে এখানে যদি আমরা এটা ধরেন টাস্কটা কমপ্লিট হয়ে গেল, আমরা এখানে ক্লিক করে দিলাম, তাহলে এটা কমপ্লিট। আবার এখানে এটা কমপ্লিট হয়ে গেলে এটা ক্লিক করে দিলাম। তো এভাবে কিন্তু টাস্ক এই টু ডু লিস্টগুলো অ্যাড করা হয়। নিচে আমি আবার আসলাম, এখানে প্লাস অপশন একটা আছে, এখানে ক্লিক করলেও সেম অপশন ওপেন হবে। এখান থেকে আমি এবার হেডিং নিয়ে নিলাম 2, এবং হেডিংয়ে লিখলাম আমরা যে ধরেন আমি শপিং লিস্ট, শপিং লিস্ট এটা তৈরি করলাম, ঠিক আছে। এবার এন্টার মারলাম, আবার নিচে এখানে অপশন আসলো, স্ল্যাশ প্রেস করে আমরা এখানে ধরেন যে একটা লিস্ট LIST সার্চও করতে পারি। আমরা এখানে লিস্ট ভিউ ওপেন হয়ে গেলো এখানে, বা বুলেট লিস্ট হয়ে গেল। সো আমরা এখানে বুলেট বা নাম্বার লিস্ট, বিভিন্ন রকম লিস্ট আছে। আমরা এখানে বুলেট লিস্টে ক্লিক করলাম। এখানে আমি শপিংয়ের বাই MIC মাইক ফর ইউটিউব, এটা একটা আমার শপিং লিস্ট। নেক্সট শপিং হচ্ছে আমার বাই স্ট্যান্ড ফর স্ট্যান্ড জাস্ট, ওকে, শুটিং ভিডিও, ওকে। নেক্সট থার্ড লিস্ট আমরা কী করতে পারি, থার্ড লিস্টে আমরা যে কোনো একটা নাম দিতে পারি। সো জাস্ট সাপোজ আমি যে কোনো নাম দিতে পারি, যে আপনি যা কিছু আপনি বাই করতে চান, বাই ব্যাগ, ওকে। তারপরে এভাবে কিন্তু আপনি শপিং লিস্ট বানাতে পারেন। আচ্ছা, তো ডিজাইন করার জন্য আমরা এটাকে এভাবে ধরে পাশে এসে জাস্ট এভাবে ছেড়ে দেবো এখানে, তাহলে এটা আমরা এখানে চলে আসলো। এবার এগুলোকে নিয়ে যেত আমাদের পাশে, তো আমরা এগুলো এক এক করে নিয়ে চলে যাবো এখানে। সরি, এখানে চলে আসলো এটা, এর ভিতরে এইভাবে করে এটাকে এর ভিতরে চলে আসলাম নিয়ে। এবার এটাকে নিয়ে যাই, তারপরে লিস্টটাকে নিয়ে যাই আমরা, ওকে। আচ্ছা, এগুলো নিচে নেমে গেলো, এগুলো উপরে উঠিয়ে দিই একটু করে আমরা, ওকে ফাইন। তো আমাদের এটা কিন্তু হবে দুইটা সেকশনে এখানে ইয়ে হয়ে গেল আমাদের, এটা একটা সেকশন আর এটা একটা সেকশন। তো আমরা এভাবে এটাকে করতে পারি, ঠিক আছে। এরপরে পেজের কিছু সেটিং আছে, যেমন ধরেন এখানে আমরা এগুলোর ফন্ট চেঞ্জ করতে পারি, বিভিন্ন রকম ফন্টস আছে এখানে। যেমন এটা যদি সেরিফ নামে ফন্ট, এটা দেখুন অন্য ফন্ট, এটা কিন্তু একটা অন্যরকম হয়ে গেল এখানে। তারপরে এখানে আছে কপি লিঙ্ক, কপি পেজ কানেক্ট, কন্টেনার্স, মুভ টু, এখানে মুভ করে অন্য জায়গায় নিয়ে যেতে পারি আমরা এই কন্টেন্টগুলোকে, এই পেজটাকে বেসিক্যালি পেজ সেটিং, এটা পেজের এগুলো অপশন, ঠিক আছে। সো মুভ টু ট্রাস, এটা আমরা ডিলিট করতে পারি। স্মল টেক্সট ক্লিক করে এটা ছোটো হয়ে যাবে, টেক্সটগুলো, পেজের যে টেক্সটগুলো আছে সেগুলো ছোটো হয়ে যাবে। আবার এটা অফ করে দিলাম, তাহলে এটা এরকমই থাকবে। ফুল উইথে ক্লিক করলে এটা কিন্তু ফুল উইথ হয়ে গেল, মানে এখন যে এই টেক্সটটা মধ্যখানে ছিল এটা কিন্তু এখন দু সাইডে একটা পুরো উইথটাকে এটা কভার করে নিল। আপাতত এটা আমি বন্ধ করে রাখি। তারপর হচ্ছে কাস্টমাইজেশন পেজ, এখানে ক্লিক করলে বিভিন্ন রকম অপশন আছে, পেজ ডিসকাশন, টেবল অফ কন্টেন্টস। তো এগুলো বিভিন্ন রকম অপশন, কীভাবে শো করে এটাকে অলওয়েজ শো করো, এই ছিল পেজের বেসিক কিছু সেটিংস আর কি। এগুলো আপনারা দেখতে পারেন একটু। এখানে কোনো ডাটাকে সিলেক্ট করে এক্সপোর্ট ইম্পোর্ট করা যায়, ঠিক আছে। তো এরপরে আমরা দেখব টেমপ্লেটস।
তো টেমপ্লেটস কীভাবে ইউজ করবো আমরা সেটা আমরা দেখবো এবার। তো এই টেমপ্লেট ইউজ করার জন্য আমরা এখানে ক্লিক করতে পারি, তারপরে এখানে টেমপ্লেটস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তো শুরুতে যখন আমরা পেজ ক্রিয়েট করি তখন আমরা অপশন পেয়েছিলাম ওখানে টেমপ্লেটের। সো ওই জিনিসটা এখানে আমরা এবার দেখবো। তো এখানে বিভিন্ন রকম অপশন আছে টেমপ্লেটের। তো এখানে টেমপ্লেটস, এজেন্ট, কনসালটেশন এগুলো অপশন আছে। আর এখানে টেমপ্লেটের ভিতরে এখন দেখেন যে পার্সোনাল প্ল্যানার, হ্যাবিট ট্র্যাকার, পার্সোনাল গোল, এগুলো পার্সোনাল প্রোডাক্টিভিটি বিভিন্ন রকম। তাছাড়া আপনি এখানে ক্লিক করে সার্চও করতে পারেন। নিচের দিকে আমরা একটু স্ক্রল করে আরও অনেক অপশন আছে। তার মধ্যে এখানে এই যে এগুলো হচ্ছে টেমপ্লেট হচ্ছে কি আপনার ডিজাইনটা করা আছে তাদের একটা ডামি কন্টেন্ট দিয়ে, শুধু আমরা সেটাকে এডিট করে আমাদের কন্টেন্ট লাগাবো সেখানে। তো আমি একটা দেখি আসলে টেমপ্লেট, আমি যেহেতু ডেইলি টু ডু লিস্টটা বোঝাচ্ছিলাম, তো সেক্ষেত্রে আমি টু ডু লিস্ট দিয়েই দেখাবো। এখানে একটা ফ্রি টেমপ্লেট। আর একটা কথা, টেমপ্লেট কিন্তু ফ্রিও হয় আবার পেডও হয়। তো এগুলো পেড করলে এখান থেকে আমাদের পারচেস করতে হবে। পারচেস করলে এখানে আমাদের পারচেসগুলো দেখাবে, নো প্রোডাক্টস, মানে আমরা এখনো কোনো টেমপ্লেট পারচেস করিনি। তো যেগুলো বড় বড় টেমপ্লেটস আছে সেগুলো আমাদের পারচেস করতে হয়। তো আমি সেগুলো পারচেস করছি না এখন, আপাতত আমি এখানে ফ্রিগুলো দেখাই। এখানে ফ্রি যে টেমপ্লেট যেটা আমরা যেরকমটা আমরা বানাচ্ছিলাম একটু আগে, এখানে ডেইলি উইকলি টু ডু লিস্ট দেওয়া আছে এখানে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে। আর এখানে উইকলি গোল, নোটস, উইকলি আরও অপশন আছে। আমরা এটাকে ইম্পোর্ট করে অ্যাড করে নিই। সো এখান থেকে অ্যাডে ক্লিক করলাম, এখানে অ্যালো করে আমরা এটা অ্যাড করে নিই। ঠিক আছে, এটা বিং অ্যাডেড, এখানে আমাদের এটা অ্যাড হয়েছে। এই যে চলে আসছে এখানে, এখানে খেয়াল করেন এখানে চলে এসছে। সো এখানে ক্লিক করলে এটা কিন্তু এবার ওপেন হয়ে যাবে। টেমপ্লেট বেসিক্যালি এটা একটা পেজ, বাট পেজটা অ্যাকচুয়ালি সুন্দর করে ডিজাইন করা আছে। তো এখানে এবার ডিজাইন করা আছে। এবার আমাদের উইকলি যে প্ল্যান সেটা আমরা এখানে লিখতে পারি, লিখে এবং প্রত্যেকদিন লিখবো, এবং লেখার পরে আমরা এটা ব্যবহার করতে পারি। এখানে সাইডে উইকলি গোলস, তারপরে নোটস এখানে, তারপরে এখানে একটা ক্যালেন্ডার দিয়ে রেখেছে, টু ডু লিস্ট, ক্যালেন্ডারে তারিখ অনুযায়ী এখানে আমরা ক্লিক করে কোনো কিছু অ্যাড করতে পারবো। আমরা ধরো একটা মিট আপ করবো, আমি মিট আপ, ওকে। এবং নিচে আমরা লিখতে পারি এখানে যে আই হ্যাভ টু মিট আপ উইথ দ্য গাই, যার সঙ্গে আমরা মিট আপ করবো সেটা আমরা লিখতে পারি, এবং সেখানে তার কী মিট আপে কী আমাদের আলোচনা হবে সেটা আমরা এখানে এভাবে লিখে কিন্তু এটা সেভ করতে পারি। তারপরে আমরা এখানে দেখো টু ডু লিস্টে অ্যাড হয়ে গেল, আমাদের এই ডেটে কিন্তু একটা মিট আপ আছে। সেই মিট আপটা আসলে কী এখানে ক্লিক করবো, এখানে দেখে নেবো যে এটা লেখা আছে এরকম করে। সো এরকম করে এটা আমরা ইউজ করতে পারি টেমপ্লেটটা। যেদিকে দেখেন হ্যাবিট ট্র্যাকার, এখানে উইকলি ওয়েক আপ, রানিং, তারপরে এগুলোতে আমরা মিল প্ল্যান করতে পারি এখানে লিখে বিভিন্ন। তো এই যে ডিজাইনগুলো করেছি এগুলো কিন্তু আমরা ম্যানুয়ালিও করতে পারি, আমরাও নিজেরা একটা টেমপ্লেট তৈরি করতে পারি, বাট সেটা সময় সাপেক্ষ এবং অনেক কিছু জানার প্রয়োজন আছে। সো এই হচ্ছে ব্যাপার এখানে টেমপ্লেটের। সো বেসিক্যালি টেমপ্লেট জিনিসটা আসলে কি এটা বুঝতে পারছেন, যেগুলো আমরা এতক্ষণ এই টু ডু লিস্টে ডিজাইন করছিলাম ডেইলি টাস্কের মধ্যে, এগুলোকে তারা ডিজাইন করে রেখেছে, এবং সেখানে শুধুমাত্র আমাদের অ্যাডভান্স ওয়েতে তারা ডিজাইন করে রেখেছে, শুধুমাত্র আমাদের টেক্সট দিয়ে সেটাকে চেঞ্জ করতে হবে। তো মোটামুটি এই ছিল আমাদের নোশনের ওভারভিউ ভিডিও। সেখানে আমরা নোশন সম্পর্কে জানলাম বেসিক্যালি, এবং হালকা ফালকা ফাংশনালিটিগুলো সম্পর্কে জানলাম। এর বাইরেও আরও অনেক কিছু, অনেক পাওয়ারফুল একটা অ্যাপ্লিকেশন এটা, এর ভেতরে অনেক জিনিস আছে, যত আপনি ঘাঁটবেন তত জানতে পারবেন এই সম্পর্কে। এবার আরেকটা কথা বলে রাখি, যে এর একটা অ্যাপ্লিকেশন পাওয়া যায়, যে এই যে গেট উইন্ডোজ অ্যাপ, এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করতে পারবেন, যেটা আপনি উইন্ডোজে ইউজ করতে পারবেন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন। আমরা আগে জেনেছি যে অ্যাপ্লিকেশনটা বেটার কাজ করে, এই অনলাইনটা মাঝে মধ্যে আপডেট হচ্ছিল না, ওটা কিন্তু স্মুথলি কাজ করে। সেটা লোড হয়ে গেল, আমি লোড করলাম, বাট আমার অলরেডি ইনস্টল করা আছে এখানে। সো লোড করে যেভাবে অন্যান্য অ্যাপ্লিকেশন ইনস্টল করে সেম, জাস্ট ক্লিক অ্যান্ড নেক্সট অ্যান্ড দেন ইনস্টল, সেম ওয়েতে এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। হয়ে যাওয়ার পরেও এখানে আপনারা ওখানে লগ ইন করতে পারবেন সেম অ্যাকাউন্ট দিয়ে। এই যে ফাইলটা এখানে জাস্ট ডাবল ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। সো আমি আর করে দেখাচ্ছি না, কারণ আমার অলরেডি ইনস্টল আছে। আমি একবার ওপেন করে দেখিয়ে দিই ওটা। এই যে নোশন, এখানে আমরা ক্লিক করলাম এবং এটা ওপেন হয়ে গেল, এবং এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে আমি আমি এটা ইউজ করি এবং নোশন ডেইলি ইউজ করি। এখানে আমার অনেকগুলো টাস্ক আছে এবং এগুলোকে সুন্দর করে ডিজাইন করা আছে। আমি একটু আগে যে বলছিলাম পেজগুলো, এই যে পেজগুলো এগুলো আমি তৈরি করেছি নিজেই। তাছাড়া কিছু এই একটা টেমপ্লেট আমি ইউজ করি, দেখেন এটা কত সুন্দর একটা টেমপ্লেট টু ডু লিস্টের, যেগুলো এগুলো হচ্ছে টু ডু, এখানে আমি এভাবে লিখে অ্যাড করে রাখি। আর এখানে এগুলো শো করে, এবং এটা কমপ্লিট হয়েছে, টু ডু, এগুলো টু থিঙ্ক, টু লার্ন, এভাবে কিন্তু আছে। তারপরে হচ্ছে ক্যালেন্ডার সেম আমরা দেখলাম ওখানে। তো এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয়, আমার অনেক রকম এখানে কী বলে করা আছে, এখানে প্রোগ্রামিংয়ের বানানো আছে। এখানে আমি অনেক কিছু নোট করে রেখেছি, এগুলো আমার অনেক কাজে দেয়। এগুলো ইউটিউব আছে, ইউটিউবের ওখানে বেশ কিছু কন্টেন্ট আমি এখানে লিখে রাখি টপিকগুলো। তারপরে এইভাবে করতে গেলে আমার
অনেক কিছু আছে দেখতে গেলে। প্রজেক্ট অ্যান্ড টাস্ক ম্যানেজমেন্ট, যে এটা একটা টেমপ্লেট। এই দেখেন প্রজেক্টগুলো কত সুন্দর করে এখানে। প্রজেক্ট পুল, এটা একটা টেমপ্লেট আমি ইউজ করছি, ফ্রি টেমপ্লেট। এখানে প্রজেক্ট আমি অ্যাড করতে পারি এখানে, এবং এগুলোর নাম দিতে পারি। এখানে একটা নাম দিয়েছি ওয়েব এজেন্সি, ই কমার্স। আমি ওয়েবসাইটের মূলত ওয়েবসাইট বানাই, সো ওয়েবসাইটের এগুলো ওয়েবসাইটের প্রজেক্ট, এগুলো এক একটা করে আমি কাজ করবো এগুলো প্রজেক্টে, তাই এখানে আমি লিস্ট করে রেখেছি। এবং সেই প্রজেক্টের আন্ডারে টাস্ক, তো টাস্ক আমি এগুলো কিন্তু লিখতে পারি। আমি যেমন এটা কালচারাল ইভেন্ট যে প্রজেক্টটা দেখলাম আমরা, এই প্রজেক্টের এই টাস্কটা আমরা করবো, ডিজাইন মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা ডিজাইন করবো, এবং এটা লো প্রায়োরিটি, এবং কখন ডিজাইন করবো এটা ডেট দেওয়া আছে এখানে। আবার এই টাস্কটা দেখেন যে সেট দ্য ই কমার্স স্টোর, এখানে যে একটা ই কমার্স ছিল, এবং ই কমার্স, এই দেখেন ই কমার্সের এটা হাই প্রায়োরিটি টাস্ক, এবং এটা 30 এপ্রিল আমি করবে কাজটা। তো এরকমভাবে কিন্তু এটা সুন্দরভাবে এই টেমপ্লেটগুলো ইউজ করা যায়। সো দ্যাটস ইট ফর দ্য ভিডিও। আর একটা জিনিস না বললেই নয় যে আমি নোশন বেশ 2-3 মাস ধরে ইউজ করি। নোশনটা অনেক হেল্পফুল একটা টুলস, এবং নোশন আমার লাইফে অনেক ইম্প্যাক্ট করেছে। কারণ আগে আমার সব কিছু এলোমেলো থাকতো, এখন আমি প্ল্যানিং করি প্রত্যেকটা দিন, এবং সেটাকে ঠিকমতো করে স্পেন্ড করি, বিভিন্ন জিনিস শিখি আর কি এখান থেকে, নোশন থেকে। তো নোশন ইউজ করার ফলে আমার দিনের প্রোডাক্টিভিটিটা অনেকটা বেড়েছে, আমি অনেক কাজ করতে পারি একদিনে। সো দ্যাটস ইট, আপনারা ইউজ করুন এটা ঠিকমতো করে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।